সমাজে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতিমা তনি। স্বামী সাদাত হোসাইনের মৃত্যুর মাত্র 1 বছর পর ফের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে তাকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কিছু ছবি, যেখানে তনিকে দেখা যাচ্ছে নতুন সঙ্গী এমডি সিদ্দিকের সঙ্গে। সিদ্দিক নিজে ফেসবুকে লিখেছেন, আরও 1 বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এই একটি ক্যাপশনে যেন স্পষ্ট হয়ে গেছে তনি ও সিদ্দিক এখন বিবাহিত দম্পতি। অন্যদিকে তনি নিজের ফেসবুকে সিদ্দিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়। এই ভালোবাসাপূর্ণ বার্তা ও একসঙ্গে তোলা ছবিগুলো নেটিজেনদের নজর এড়ায়নি। অনেকের মন্তব্য করেছেন, স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই নতুন সম্পর্কে তনি। কেউ সমালোচনায় ব্যস্ত, কেউ আবার বলেছেন জীবন চলে এগিয়ে যাওয়াটাই বাস্তবতা। তনিকে ঘিরে বিতর্ক নতুন নয়। প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক টিকেনি, এরপর প্রেম করে বিয়ে করেছিলেন ব্যবসায়ী সাদাত হোসাইনকে। বয়সের পার্থক্য ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এই সম্পর্ক ছিল অনেকের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রেমে বিশ্বাসী তনি ট্রল উপেক্ষা করে জীবন চালিয়ে গিয়েছিলেন নিজের মতো করেই। 2024 সালের অক্টোবরে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত মারা গেলে ভেঙে পড়েছিলেন তনি। অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি দীর্ঘ সময় শোকে ডুবে থাকবেন, কিন্তু 1 বছর না যেতেই নতুন সম্পর্কের পথে হাঁটা তাকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এটা কি নতুন করে জীবনের শুরু, নাকি সামাজিক চাপের মুখে সাহসী সিদ্ধান্ত? তনি এখনও মুখ খোলেননি। হয়তো সময় বলে দিবে এই বিয়ের গল্পে সুখের অধ্যায় লেখা হবে, নাকি নতুন করে শুরু হবে বিতর্কের পর্ব। 2024 সালের অক্টোবরে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত মারা গেলে ভেঙে পড়েছিলেন তিনি। অনেকে ভেবেছিলেন হয়তো তিনি দীর্ঘ সময় শোকে ডুবে থাকবেন, কিন্তু 1 বছর না যেতেই নতুন সম্পর্কের পথে হাঁটা তাকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি নতুন করে জীবনের শুরু, নাকি সামাজিক চাপের মুখে সাহসী সিদ্ধান্ত? তনি এখনও মুখ খোলেননি। হয়তো সময় বলে দিবে এই বিয়ের গল্পে সুখের অধ্যায় লেখা হবে, নাকি নতুন করে শুরু হবে বিতর্কের পর্ব।